আপনারা অনেকেই জানতে চান যে স্যার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব, তো শুরু করতে কি কি লাগবে একটু টিপস দেন। দেখেন, প্রত্যেকটা কাজে কিছু উপকরণ দরকার। আপনি যে কাজই করেন না কেন, ধরেন আপনি একটা ক্লাস নেবেন, ক্লাসকে শিক্ষার্থীদের হৃদয়গ্রাহী করতে বা শিক্ষার্থীদের কাছে প্রাণবন্ত করে তুলতে কিছু উপকরণ আপনার লাগবে, যেমন একটা চক, ডাস্টার, কলম বা পেন্সিল, হুম, খাতা, বই এবং পাঠ সংশ্লিষ্ট কিছু উপকরণ কিন্তু লাগে। সো আমরা যখন ফেসবুক বা ইউটিউবে কোনো কন্টেন্ট তৈরি করব, এখানেও কিন্তু আপনার কিছু উপকরণ লাগবে। তবে নর্মালি যারা প্রাথমিকভাবে শুরু করতে চাচ্ছেন, আমি মনে করি যে তাদের সব জিনিস প্রিপেয়ার করে আপনারা কখনোই শুরু করতে পারবেন না। আপনাদের প্রত্যেকেরই একটা করে স্মার্টফোন নিঃসন্দেহে আছে। তো আপনার স্মার্টফোনটাই কিন্তু আপনার সবচেয়ে বড় উপকরণ। আপনি স্মার্টফোনটা নেবেন, তারপরে আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো করতে চান, সেক্ষেত্রে আপনি এক্সট্রা মাইক্রোফোন নিতে পারেন। আপনি অনলাইনে অনেক ধরনের ল্যাভিলিয়ার মাইক্রোফোন, ক্লিপ মাইক্রোফোন এগুলো পাবেন। আবার অনেক সময় আমরা ভিডিও করি, ভিডিও করতে ভিডিওগুলো অনেক সময় কাঁপে, সেক্ষেত্রে আপনি একটা মোবাইল স্ট্যান্ড নিতে পারেন। ঠিক আছে? তো মোটামুটি এগুলোই। আমি ভিডিও ক্রিয়েট করি আসলে তেমন কিছু আমি কিন্তু এখনো কিনিনি। আমি সেই করোনার সময় একটা মোবাইল স্ট্যান্ড কিনেছিলাম, সেটা দিয়ে এখনো ভিডিও শুট করি। এই যে এখন আপনাদের সাথে কথা বলছি, জাস্ট একটা ছোট্ট মানে মোবাইল স্ট্যান্ড আছে, সেটা টেবিলের উপর সেট আপ করে নিয়ে কথা বলছি। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাইক্রোফোন আছে, তো এটা আমি নিয়েছি। এর আগে আমি বয়া মাইক্রোফোনটা ব্যবহার করতাম, এখন উলানজি ব্যবহার করছি। সো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আর আরেকটা জিনিস লাগবে, অনেক সময় ভিডিওর সামনের অংশ, আহ, তারপরে শেষের অংশ, মাঝের অংশ, কোথাও কোথাও যদি ভিডিও কাটতে হয়, সেক্ষেত্রে সেগুলো কিন্তু এডিট করতে হয়। তো এডিট করার জন্য আপনাদের কিছু অ্যাপস লাগবে। তো আসলে মোবাইলে অনেক ধরনের ভিডিও এডিটিং অ্যাপস আছে। আপনারা ক্যাপকাট ব্যবহার করতে পারেন, ইনশট ব্যবহার করতে পারেন, কাইন মাস্টার ব্যবহার করতে পারেন, ভিডিও শো ব্যবহার করতে পারেন। অসংখ্য আছে, তবে আমি কাইন মাস্টার, তারপরে হচ্ছে ইনশট, তারপরে হচ্ছে ক্যাপকাট, এগুলো সবচেয়ে বেশি ব্যবহার করি। তবে এই তিনটার মধ্যে আপনারা ক্যাপকাট এবং ইনশট এই দুইটা দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। আসলে ল্যাপটপে ভিডিও এডিটিং করতে যথেষ্ট সময় লাগে, ওটা রেন্ডারিং হতে পর্যাপ্ত সময় নেয়। এই জন্য আপনারা খুব সিম্পলি মানে মোবাইল দিয়ে কিন্তু এডিট করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি কাজ শুরু করব, আমাকে ল্যাপটপ কিনতে হবে, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, আসলে আপনি শুরু করে দেন, আপনা আপনি হয়ে যাবে। আপনি আপনার মাইক্রোফোনও লাগবে না, শুরুতে আপনার যে মোবাইলটা আছে, মোবাইল দিয়ে আপনি ভিডিও করেন। আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, ছবি তুলেন, ভিডিও করেন, সেটা প্রাকৃতিক দৃশ্য হোক, খেলাধুলার হোক, মানে এইভাবে ধীরে 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 আপনি একটা দুইটা করে ভিডিও আপলোড দিতে থাকবেন, আপলোড করতে থাকবেন। একদিন ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, একটা কথা আছে। সো একটা দুইটা করে ভিডিও আপলোড দিতে দিতে, ছবি, ইমেজ এগুলো আপলোড দিতে দিতে দেখবেন যে আপনার পরিধি কিন্তু বেড়ে যাবে। সুতরাং আপনি শুরু করে দেন, শুরু করে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। আপনি হয়তো ভাবছেন যে আমি আজকে না কালকে শুরু করব, তো কালকে না আমি সামনের মাস থেকে শুরু করব, আসলে এইভাবে হয় না। কাল তো কালই, আপনি যদি আজকের কাজ কালকের জন্য রেখে দেন, দেখবেন যে সেটা কাল না, পরবর্তী মাসে রূপান্তর হবে, পরবর্তী বছরে রূপান্তর হবে। সুতরাং এখনই শুরু করে দেন। আপনি যা পারেন, আপনি যদি কবিতা আবৃত্তি পারেন, ভালো মোটিভেশন দিতে পারেন, ভিডিও তৈরি করতে পারেন, গান গাইতে পারেন, যা কিছু পারেন আপনি দিয়ে দেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, আসলে আপনি যখন ভিডিও তৈরি করবেন, ভিডিও বানাবেন, অনেকেই নানান ধরনের কথা বলবে। মাঝে মাঝে আপনাকে পাগল শব্দটার সাথে হয়তো মুখোমুখি হতে হবে যে কি করে স্যার, এর মাথা ঠিক আছে কিনা। আসলে যখন আপনি সফল হবেন, তখন তারা আপনাকে অনুসরণ করবে। সুতরাং শুরুর দিকে আপনাকে নিয়ে নেতিবাচক মন্তব্য থাকবে, পাশে লোকে কিছু বলে। সুতরাং এই কথাগুলোতে আপনি কান দেবেন না। আপনার হাতে যে মোবাইলটা আছে, সেটা দিয়ে শুরু করেন। পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনার কন্টেন্টের মান উন্নয়নের জন্য আপনার যা যা দরকার বলে আপনি মনে করেন সেগুলো নিবেন, এবং ধীরে ধীরে আপনি কন্টেন্ট বানাবেন, কোয়ালিটি ধীরে ধীরে গেইন করবেন, দেখবেন যে আপনার সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। সুতরাং যারা হয়তো ভাবছেন
অনেক টাকা লাগবে, এগুলো কিনতে কিছুই না। আপনার হাতে থাকা 10,000 টাকা দামের একটা স্মার্টফোন দিয়ে আপনি শুরু করেন। ধীরে ধীরে কাজ করতে করতে দেখবেন যে একটা সময় আপনি বড় ক্রিয়েটর হয়ে যাবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।